আগের পর্বে আমরা দেখেছিলাম জিয়াচি শিয়াইকে লাইক করে, শিয়াই আবার সোয়াংকে লাইক করে, যেখানে তাদের সম্পর্কের মধ্যে ক্রস কানেকশন জাতীয় পরিস্থিতি তৈরি হচ্ছিল। এখন টিউশন শেষে জিয়ান শিকে তাদের কলোনির বাইরে পর্যন্ত ছেড়ে দিতে যায়, যেখানে একটি দামি গাড়ি তাকে নিতে এসেছিল। জিয়ান জানতে পারে যে সেই স্কুলের সব স্টুডেন্টের মধ্যে সবচেয়ে ধনী, কিন্তু সে অন্যদের সাথে মিশতে চাওয়ার জন্য তার ধনী হওয়ার কথা গোপন রাখছে। তার গাড়ি সে স্কুল থেকে একটু দূরে থামিয়ে পায়ে হেঁটে স্কুলে আসতো। পরের দিন যখন জিয়ান শির সাথে স্ট্রিট ফুড খেতে যায়, তখন জিয়ান তার ধনী হওয়ার ব্যাপারে প্রশ্ন করে। তখন জিয়ান তাকে প্রতিজ্ঞা করে যে সে এই কথা কাউকে বলবে না। তখন শি বলে যে তার খুব ইচ্ছে করে তার বন্ধুদের সাথে বাড়ি থেকে স্কুল পর্যন্ত পায়ে হেঁটে আসতে, একে অপরের বাড়িতে সময় কাটাতে। কিন্তু ধনী হওয়ার কারণে তার জিয়ানের মতো জীবন নেই, এবং না তার প্যারেন্টসরা তাকে খুব একটা সময় দেয়। কখনো কখনো সে খুব একা অনুভব করে, কিন্তু জিয়ানের মতে আগে সে নিজেও একা অনুভব করত, কারণ তার প্যারেন্টসরা কাজের জন্য ব্যস্ত থাকতেন। তবে এখন যখন সে এই নতুন কলোনিতে এসেছে, তার কাছে জিয়াচি এবং সোয়াংয়ের মতো ভালো বন্ধু রয়েছে, যার জন্য সে কখনো একা অনুভব করে না। এখন বাড়ি যাওয়ার আগে সে জিয়ানকে একটি খুব এক্সপেন্সিভ শ্যাম্পুর বোতল দেয়, কারণ জিয়ানের কাছে শির চুলের ঘ্রাণ খুবই পছন্দ ছিল, এবং বন্ধুদের মধ্যে সবসময় তো উপহার বিনিময় হয়েই থাকে। এরপর বাড়ি ফেরার পথে জিয়ান জিয়াচিকে সামনে একটা ওষুধের ক্লিনিক দেখতে পায়। এই বিষয়টি জিয়ানের একটু অদ্ভুত লাগছিল, কারণ সে ওই সময় ফুটবল প্র্যাকটিসে থাকার কথা। বাড়ি ফিরে জিয়ান তার মা থেকে জানতে পারে যে লিটিয়া তার মাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল, কারণ সে স্কুলে প্রথম স্থান পেয়েছিল। জিয়ান পার্টিতে যেতে চায় না, কারণ তার নাম্বার তেমন ভালো ছিল না, আর তাই তার মা হয়তো অস্বস্তিতে পড়তে পারেন। তবে লিন এই বিষয়ে কোনো চিন্তা করেন না। সে বলে এটা গুরুত্বপূর্ণ নয়, তাছাড়া এইবার তো ফলাফলগুলো আগের থেকেও ভালো ছিল। পরবর্তীবার যদি আরো ভালো হয়, তাহলে তখন তারাও একটি পার্টির আয়োজন করবে। তারপর দুজনেই লিটিয়ার বাড়িতে পার্টিতে যান, যেখানে জিয়াজি এবং সোয়াংয়ের মাও ছিলেন। লিটিনের মায়ের আচরণ ছিল বেশ অহংকারী। তিনি কথার মাধ্যমে অন্যের সন্তান এবং তাদের স্বামীদের নিচু দেখানোর চেষ্টা করছিলেন। লিটিন তার স্বামীর প্রশংসা করছিলেন, কারণ তার স্বামী ছিল সেই কলোনির প্রধান ডাক্তার, আর অন্য সবাই সেই হাসপাতালেই ছোট ছোট চাকরি করত। আসলে পুরো কলোনিটি ছিল হাসপাতালের স্টাফদের। আর লিটিনের কথা বললে তিনি ছোটবেলা থেকেই জিয়াচিকে জানতেন, এবং সোয়াংয়ের বন্ধু ছিল। আগে তিনি তাদের সাথে সিক্রেট বেসে সময় কাটাতেন, কিন্তু যেদিন তারা বড় হলো, স্টাডিতে প্রতিযোগিতা বাড়লো, এবং লিটিনের মা তার বন্ধুদের সাথে দেখা করা বন্ধ করে দিলেন। তাকে শুধু সারাক্ষণ পড়াশোনা করতে হতো। তবুও যদি কখনো তার স্কোর সোয়াংয়ের চেয়ে কম হতো, তবে তার মা খুব রেগে যেতেন। এই কথা কলোনির অন্যান্য মানুষও জানতো। লিনহা এবং ইফানের জন্য তো লিডিয়ানের মা এক ভালো গসিপ ছিল। এখন যদিও লিডিয়া স্টাডিতে ভালো ছিল, অনেক পুরস্কারও জিতেছিল, কিন্তু এখন তার কোনো বন্ধু ছিল না। তাই সে বেশ একা অনুভব করত। যখন জিয়ান তার সাথে কথা বলতে আসতো, সে জিয়ানের সাথে ভালোভাবে কথা বলে না, তাকে বন্ধুত্বের উপর না গিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেয়। তার মতে তাদের সকল প্যারেন্টস তাদের উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করে রেখেছেন। কলোনির প্রতিটি ছেলে মেয়ে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাবে, তাই তাদের স্কুলের বন্ধুত্ব ভবিষ্যতে কোনো কাজে আসবে না। তখন সেখানে সোয়াং আসে, যিনি জিয়ানকে টিউশন পড়ানোর জন্য নিজের বাড়িতে নিয়ে যায়। তাদের বন্ধুত্ব দেখে লিডিয়ানের বেশ খারাপ লাগে, কারণ তার কথা বলার জন্য কেউই ছিল না। ঠিক তখনই আজ টিউশনের শি জানায় যে এখন থেকে সে সোয়াংয়ের কাছে টিউশন পড়তে পারবে না, কারণ তার মা তার জন্য একজন খুব ভালো টিউটর খুঁজে পেয়েছে। তার বাবা মা শুধু টাকা খরচ করতে জানেন, এবং তারা মনে করেন যে এইভাবে সে সবচেয়ে পারফেক্ট হয়ে যাবে। কিন্তু সে তো একজন লেখক হতে চায়, তবে এই পেশা তার বাবা মা কখনোই মেনে নেবেন না। এখানে সে বিভ্রান্ত ছিল যে কেন সবসময় বাবা মা তাদের সন্তানদের বিদেশে পাঠাতে চান। তাদের জীবন এত নিখুঁতভাবে পরিকল্পিত যে তারা যেন এক পোষা কুকুরের মতো। কিন্তু বাবা মা যতই পরিকল্পনা করে রাখুক না কেন, তারা কোন স্বপ্ন অনুসরণ করবে, জীবনে খুশি থাকবে, এটা বুঝতে পারছে না। আর সবচেয়ে বেশি বিভ্রান্ত ছিল জিয়ান, কারণ সে নিজেও জানতো না যে সে জীবনে কি করতে চায়, এবং তার বাবা মা তার ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা করেছেন সে তাও জানতো না।
সেই রাতেই যখন তার বাবা দীর্ঘদিন ব্যবসায়িক সফর শেষে বাড়িতে ফিরে আসেন, তখন জিয়ান তাকে দেখে ভীষণ খুশি হয়। রাতে সে তার বাবা মায়ের কাছে জিজ্ঞাসা করে যে তারা তার ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা করেছেন, তারা কোন পেশায় এবং কোন বিশ্ববিদ্যালয়ে তাকে পাঠাতে চান। কিন্তু এখানে তার বাবা মা অন্যান্য সব প্যারেন্টসদের থেকে একদম আলাদা উত্তর দেন। তারা তাকে মুক্ত আকাশ দিয়েছিলেন ডানা খুলে ওড়ার জন্য। তারা তাকে নিজেই সিদ্ধান্ত নিতে দিয়েছিলেন যে সে জীবনে কি করতে চায়। তবে তারা তাকে অতিরিক্ত চাপ নিতে নিষেধ করেছিলেন। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে জিয়ান তার জীবনে খুশি থাকুক। পরের দিন সোয়াং স্কুলের শিক্ষককে ক্লাসরুম বদলানোর কথা বলে। সে গণিত প্রতিযোগিতায় অংশ নেয়নি, কারণ সে একজন সাধারণ ছাত্রীর মতো জীবন কাটাতে চেয়েছিল। সে সবার সাথে বসে পড়াশোনা করতে চেয়েছিল। শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্লাসরুমে সে খুব একাকী অনুভব করত, তাই সে তার বন্ধুদের সঙ্গে সাধারণ জীবন চেয়েছিল। এদিকে জিয়াচি এবং সোয়াং দুজনেই ফুটবল মাঠে কথা বলছিল। তাদের কথোপকথন থেকে বোঝা যায় যে সোয়াং সেই জীবন চায়নি যা তার বাবা মা তার জন্য পরিকল্পনা করেছিলেন। সে তো কেবল একটি সাধারণ জীবন কাটাতে চেয়েছিল, তাই ইন্টারন্যাশনাল ক্লাসরুমে সে খুব খুশি ছিল না। তার মনে হয় জিয়ান একদম ঠিক বলেছে, এভাবে পরিকল্পিত জীবনযাপন করলে তারা ভবিষ্যতে পোষা প্রাণীর মতো হয়ে যাবে। এখানে জিয়াচি সোয়াংকে জিয়ানের নাম নিয়ে উত্ত্যক্ত করতে শুরু করে, কারণ সোয়াং জিয়ানের কথাগুলো খুব বেশি সিরিয়াসলি ভাবে নিচ্ছিল। তবে কি সে জিয়ানকে পছন্দ করতে শুরু করেছে? কিন্তু সোয়াং এসব কথা এড়িয়ে যায়। ঠিক তখনই জিয়াচির বাবা লি সিয়াং এখানে আসেন তাকে অনুশীলন করতে দেখতে। একই সঙ্গে তিনি জিয়ানকে পড়াশোনার দিকে খুব বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন, কারণ তিনিও বহু বছর ধরে ফুটবল অনুশীলন করছিলেন। তিনিও একজন জাতীয় স্তরের ফুটবল খেলোয়াড় হতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি, কারণ শুধু প্রতিভা থাকলেই হয় না, ভাগ্যও দরকার হয়। যদি কোনো কারণে জিয়াচি ফুটবল ক্যারিয়ার করতে না পারে, তাহলে তার জন্য একটি বিকল্প পরিকল্পনা থাকা উচিত, তাই না? কিন্তু জিয়াচি নিজের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিল যে সে একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হয়েই দেখাবে। এরপর বাবা ছেলে একসঙ্গে ফুটবল অনুশীলন করতে শুরু করে। পরের দিন সোয়াং এর ক্লাস টিচার তার বাবা মাকে জানান যে সে স্টপ স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল ক্লাসরুম ছাড়তে চায় এবং সাধারণ শ্রেণীতে যোগ দিতে চায়। কথা শুনে সোয়াং এর শিক্ষকও খুশি ছিলেন না, আর তার বাবা মাও। বাড়ি ফিরে সোয়াং এর মা তার উপর খুবই রেগে যান, কারণ তারা তার জন্য অনেক কিছু ত্যাগ করেছিলেন শুধু এই কারণে যে সে তাদের স্বপ্ন পূরণ করবে। যা কিছু তারা করতে পারেনি তা সোয়াং করে দেখাবে। কিন্তু এখানে সে নিজে তাদের পরিকল্পনা করা ভবিষ্যৎ থেকে পিছিয়ে যাচ্ছিল, আর সোয়াং তো তাদের এটা জানানো জরুরিও মনে করেনি। কিন্তু সোয়াং এর মতে সোয়াং কখনো সেই ভবিষ্যৎ চায় না যা তার বাবা মা তার জন্য পরিকল্পনা করেছিলেন। সে এখন বড় হয়ে গেছে, তিনি নিজেই জানেন কি তার জন্য সঠিক আর কি ভুল, এবং সে আর বাকি সবাই যেমন জীবন কাটায় তেমন জীবন কাটাতে চায় না। সে সাধারণ ছাত্রের মতো জীবন কাটাতে চায়। ভালো ফলাফল সে সাধারণ ক্লাসে পড়েও পেতে পারবে, এবং স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকেও সে তার বাবা মাকে গর্বিত করতে পারবে। সাধারণভাবেই তাদের কথা অনুসরণ করে সে তার নিজের স্বপ্ন ভুলে গেছে। তবে সে অন্যদের পরিকল্পনা করা ভবিষ্যৎ জীবন কখনোই কাটাতে চায় না। সোয়াং এর এইসব কথা শুনে তার মা এত রেগে যান যে তিনি তার ইংরেজি বইগুলো ঘর থেকে বাহিরে ফেলে দেন। তাদের মনে হচ্ছিল যেন তাদের নিজেদের স্বপ্ন ভেঙে গেছে। সোয়াং এর বাবা মিস্টার কং তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না। এরপর সে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সবকিছু হাঙ্গামা হওয়ার পর সোয়াং জিয়াচি এবং জিয়ানের সঙ্গে কথা বলতে তাদের সিক্রেট বেসে চলে যায়, যেখানে সে তাদের সমস্ত বিষয় জানায়। এখানে এইসবের জন্য জিয়া নিজেকে দায়ী করছিল, কারণ তার মনে হচ্ছিল যে তার কথা শুনেই সোয়াং এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সোয়াং এর মতে এমন কিছুই হয়নি। সে অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে তার ভবিষ্যৎ তার নিজস্ব পরিকল্পনায় তৈরি করতে হবে। এছাড়া সে জিয়ানকেও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিজেই তৈরি করার পরামর্শ দেয়। তবে জিয়ান এখনো বিভ্রান্ত ছিল। সে তো এটাও জানতো না যে সে আর্টস নেবে নাকি সায়েন্স। অন্যদিকে জিয়াচি সোয়াং এর জন্য একটি পরিকল্পনা করে। সে জানতো সবকিছু সম্পর্কে এবং তার বাবা মাকে কিভাবে রাজি করানো যায়। এজন্য সেই দিন জিয়াচি হাসপাতালে গিয়ে সোয়াং এর বাবা মিস্টার কং এর সঙ্গে দেখা করে। সে একটি অজুহাত দেখিয়ে নিজের এক বন্ধু সম্পর্কে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে বাবা মায়েদের তাদের সন্তানের স্বপ্নকে সমর্থন করা উচিত। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সন্তানদের কখনোই চাপ দেওয়া উচিত নয়, না হলে তারা ভেতর থেকে বিষণ্ণ হয়ে যাবে। মিস্টার কং বুঝতে পেরেছিলেন যে জিয়াচি অজুহাত দিয়ে সোয়াং এর বিষয়ে কথা বলছে, এবং সোয়াং এর সিদ্ধান্তকে সমর্থন করার জন্য
তাকে বোঝানোর চেষ্টা করছে। তখন তিনি জিয়াচির পায়ের পুরনো চোটের বিষয়ে জানতে চান। জিয়াচির পায়ে এখন ব্যথা হয় এবং সে চুপচাপ চাইনিজ ওষুধ খাচ্ছিল। সেখানে যে ডাক্তার ছিল সে তার ক্লাসমেট ছিল। সে জিয়াচির সমস্যা সম্পর্কে তাকে জানিয়েছিলেন, তাই সে জিয়াচিকে তার পায়ের এক্স রে করানোর জন্য পাঠিয়ে দেয়। এখন জিয়াচি চিন্তা করছিল যেন তার মা এই বিষয়ে কিছু না জানেন, না হলে তার ফুটবল খেলা বন্ধ হয়ে যেতে পারে। সে তো সোয়াংকে সাহায্য করতে এসেছিল, কিন্তু এখন নিজেই ফেঁসে গেছে। অন্যদিকে জিয়ান সোয়াং এর জন্য এইসব বই নিয়ে এসেছিল যা তার মা ফেলে দিয়েছিল। ঠিক তখনই সোয়াং লাঞ্চ করছিল, তাই সে জিয়ানকেও লাঞ্চ করতে আমন্ত্রণ জানায় এবং খাওয়ার সময় জিয়ান সোয়াংকে বোঝায় যে তাকে একবার নিজের সিদ্ধান্ত নিয়ে তার মায়ের সঙ্গে কথা বলা উচিত। তারা তার জন্য অনেক কিছু করেছে এবং তার সুখের জন্য তার কথাগুলো অবশ্যই বুঝতে চেষ্টা করবেন। সেখানে সোয়াং আগে সিদ্ধান্ত নিয়েছিল যে তার মার সঙ্গে একান্তে কথা বলবে, তবে সে তার মায়ের রাগ কম হওয়ার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সোয়াংকে জিয়াচির মা ফোন করে। সোয়াং তাকে মিথ্যা বলে যে জিয়াচি এক্সট্রা ক্লাসে আছে, যদিও সে ফুটবল অনুশীলন করছিল। এদিকে জিয়ান বুঝতে পারছিল না যে কেন জিয়াচির মা তার পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার বিপক্ষে। তখন সোয়াং তাকে বলে যে কয়েক বছর আগে জিয়াচির পায়ে কিছু ইনজুরি হয়েছিল এবং সম্ভবত এখন সেই জায়গাতে তার ব্যথা হচ্ছে। যদি সে পেশাদার ফুটবল খেলোয়াড় হয় তবে তাকে অনেক বেশি অনুশীলন করতে হবে। তাই তার মা চাইছিলেন না যে তার ছেলে কোনো কষ্টের সম্মুখীন হোক, এজন্য তিনি তার ফুটবল খেলার বিপক্ষে। কিন্তু জিয়াচি এই ব্যাপারে কারো কথা শোনেন না। সে তাদের থেকে অনেক এগিয়ে। তিনি ভালোভাবে জানেন যে তার স্বপ্ন কি। সে বলছিল যে যে জিনিসে ভালোবাসা আছে শুধু সে জিনিসই তোমাকে কষ্ট দেওয়ার অধিকার রাখে, তাই সে তার ব্যথাকেও উপভোগ করে। এটা শুনে জিয়ান খুবই গিল্টি অনুভব করছিল, কারণ শুধু তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না। তারপর সোয়াং তাকে এক ট্যালেন্ট কোর্সে যোগ দেওয়ার জন্য বলছিল, যাতে সে তার প্রতিভা সম্পর্কে জানতে পারে। হাসপাতালে ক্যান্টিনে হাও, ইফান এবং লিন খাচ্ছিলেন। হাও সোয়াং সম্পর্কে বলছিল একসময় সে সোয়াং এর জন্য তার চাকরি ছেড়ে দিয়েছিল, যাতে সে তাকে ভালো জীবন দিতে পারে এবং ভালোভাবে পড়াতে পারে। সে সোয়াং এর জন্য তার পুরো জীবন ত্যাগ করেছিল। এখন সোয়াং তাদের স্বপ্নগুলো এমনভাবে ভেঙে ফেলেছে, লোকেরা আন্তর্জাতিক ক্লাসে সিট পায় না, কিন্তু এত পরিশ্রমের পর যখন সে সিট পেয়েছে এখন সে সেটি ছেড়ে দিতে চায়। তার বাবা মা সবসময় কাজে ব্যস্ত ছিলেন এবং কখনো সোয়াং এর প্রতি মনোযোগ দেননি, তাই তারা কিভাবে জানবে যে আজ সে কেমন অনুভব করছে। তখন সেখানে লিডিয়ানের মা আসে, যে হাওয়ের অবমাননা করছিল। সে মনে করে যে সোয়াং আন্তর্জাতিক ক্লাসের পড়াশোনা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না, তাই সে ক্লাস ছেড়ে দিতে চায়। তখন হাও উল্টো অবমাননা করে বলছে যে লিডিয়ান তো আন্তর্জাতিক ক্লাসে পরীক্ষায় ফেল করেছিল, তার তো সিট পর্যন্ত মেলেনি, তার ছেলের অত্যন্ত সিট তো পাওয়া গেছে, আর এখনো ক্লাসে তার লিডিয়ার থেকেও বেশি স্কোর আছে। সে তার মতো তার সন্তানকে পড়াশোনার জন্য এমন টর্চার করে না এবং সে তার ছেলের প্রতিটি সিদ্ধান্তে তাকে সমর্থন করে। এসব শুনে পরে লিডিয়ানের মা সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর ইফান এবং লিন হাউকে সোয়াং এর সাথে কথা বলতে বলে। তাদের মতে সে তার ভবিষ্যতের সম্পর্কে হয়তো ভালো কিছু ভেবে রাখছে। সেই রাতেই সোয়াং বাড়ি ফিরে আসার পর বাবা ছেলে রেগে গেলেও তারা বুঝতে পেরেছিল যে এখন হাও সোয়াং এর সিদ্ধান্তকে বুঝতে পেরেছে এবং সে ভবিষ্যতেও তাকে সমর্থন করবে। তাই মিস্টার কং সোয়াংকে পরের দিন রেগুলার ক্লাসের জন্য ফর্ম জমা দিতে বলে এবং তার পিতামাতার সমর্থন পেয়ে সোয়াং অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে জিয়ান জিয়াচি থেকে জানতে পারে যে সোয়াং এর পিতামাতা তার সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন করেছে। এই কথা জানার পর জিয়ান খুবই খুশি ছিল। তারপর সে তার জন্য বিভিন্ন ট্যালেন্ট কোর্স সিলেক্ট করতে শুরু করে। এখানে সে জিয়াচির কথাগুলো মনে করে হাসছিল এবং জিয়াচির অ্যাম্বিশন দেখে খুবই ইমপ্রেসড ছিল। এটা দেখে মনে হচ্ছিল যেন সে এখন জিয়াচিকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সোয়াং রেগুলার ক্লাসে ট্রান্সফার নিয়েছিল। এই খবর শুনে জিয়াচি এবং জিয়ান তো অনেক খুশি ছিল। তবে সবচেয়ে বেশি খুশি ছিল শি, কারণ সে সবসময় সোয়াংকে ক্লাসরুমে দেখতে পারবে। সেই রাতে সে সোয়াংকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তখন সোয়াং এই বছরে প্রথমবার রেগুলার ক্লাসে যোগ দেয়, যার ফলে ক্লাসের অনেক ছাত্রছাত্রী খুশি ছিল। সে এবং জিয়াচি জিয়ান এবং শি পেছনের সিটে বসেছিল, যার কারণে শিও অনেক খুশি ছিল। তারপর ক্লাসের মনিটর জিয়াচিকে ক্লাসের পক্ষ থেকে ভালো প্লেয়ার খুঁজে বের করতে বলা হয়, কারণ জিয়াচি তাদের ক্লাসের স্পোর্টস রিপ্রেজেন্টেটিভ ছিল।
এটা ছিল স্কুল স্পোর্টস ডে এবং যদি ক্লাসে ভালো পারফর্ম করতো তাহলে তারা ভালো পয়েন্ট পেত এবং ট্রফিটা তাদের ক্লাসে চলে আসতো। এই কারণে জিয়াচি তার ক্লাসের ছাত্রদের অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে শুরু করেছিল। তবে 1500 মিটার রেসের অংশ এখনো খালি ছিল, কারণ কেউই এতে অংশগ্রহণ করতে চাচ্ছিল না, কারণ যে কেউ এই রেসটি জিতে গেলে তার 10 পয়েন্ট মিলে যেত। তাই জিয়াচি বারবার জিয়ানকে বোঝাচ্ছিল যাতে সে রেসে অংশগ্রহণ করে, কিন্তু সে অংশগ্রহণ করতে চাচ্ছিল না। ওই দিন জিয়াচি নিজের বাবা থেকে জানতে পারে যে সোয়াংয়ের বাবা মিস্টার কং তার পা এক্স-রে রিপোর্ট নিয়ে তাদের বাড়িতে এসেছিলেন এবং কংয়ের মতে জিয়াচির পা এখন পুরোপুরি ঠিক হয়নি। তবে জিয়াচি তো ফুটবল খেলার জন্য তার বাবা মাকে মিথ্যে বলেছিল যে সে একদম ঠিক আছে, তার কোনো ব্যথাও হচ্ছে না, যদি ইনজুরি হয় তবে সে ফুটবল ছেড়ে দেবে। এদিকে জিয়ানের বাড়িতে জিয়াচির মা ইফান লিন এবং হাও জিয়াচির সাথে পায়ে ইনজুরির ব্যাপারে কথা বলছিল। এই সব শুনে জিয়ান জিয়াচির জন্য বেশ চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে জিয়ান চলে যাওয়ার পর তারা জিয়ানের স্বাস্থ্য নিয়ে আলোচনা করছিল। তবে জিয়ানের স্বাস্থ্য নিয়ে কী সমস্যা ছিল এটা আমরা পরবর্তী পর্বে জানতে পারবো। এর সাথে আমাদের এই এপিসোডের এখানেই শেষ হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে।